ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ মহাবীরের পুণ্য জন্মতিথিতে আমরা তীর্থঙ্কর মহাবীরের প্রতি ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মানবজাতির কল্যাণের জন্য তিল তিল করে দুঃখ বরণ করে মহাবীর নিজের সাধন লব্ধ ঐশ্বর্যের দ্বারা হাজার হাজার আর্ত ও মুমুক্ষু প্রাণে নতুন আশা এবং উদ্দীপনার সঞ্চার করেছিলেন। মহাবীরের ছিল জ্বলন্ত বৈরাগ্য এবং কঠোর তপশ্চর্যার দ্বারা তিনি অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন যে মোক্ষ লাভে প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার আছে। মহাবীর বললেন, আত্মদর্শনই জগতের দুঃখ দৈন্য থেকে মুক্তি লাভের উপায়। তাই মোক্ষ লাভই জৈন ধর্মের প্রধান লক্ষ্য। নিজেকে নতুনভাবে গড়তে হবে, আর তার জন্য চাই কঠোরতা ও সংযম। তার ফলে অতীত কর্মের জন্য আসবে অনুশোচনা। এইভাবে মানুষ ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরিশেষে মোক্ষ লাভ করবে এবং সফল হবে তাদের মানব জীবন ধারণের উদ্দেশ্য সম্পর্কে। খ্রিস্টপূর্ব 3য় শতকে এই জৈনদের মধ্যে মতবিরোধ হয় এবং তার ফলে দুটি সম্প্রদায় আসে, শ্বেতাম্বর ও দিগম্বর। যারা শ্বেতাম্বরগণ তারা শ্বেতবস্ত্র পরিধানের পক্ষপাতী এবং তারা এই মত পোষণ করতেন যে সাধনার দ্বারা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই মোক্ষ লাভের অধিকারী হতে পারে। কিন্তু যারা দিগম্বর তারা যেহেতু নগ্ন থাকার পক্ষপাতী ছিলেন, সুতরাং একমাত্র পুরুষকেই তারা মোক্ষ লাভের আধার বলে মনে করতেন। মহাবীরের উপদেশাবলী দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত হয়। এই জৈন ধর্ম আসলে মূলত অহিংসা, অপরিগ্রহ এবং অনেকান্তবাদকে কেন্দ্র করে আবর্তিত হয়। জৈন ধর্ম অনেক প্রাচীন। এই জৈন ধর্ম সম্পর্কে বলা হয় এক সর্বপ্রাণবাদ, অর্থাৎ জৈন ধর্মে গাছপালা, উদ্ভিদ, জল, বায়ু, অগ্নি সমস্তকেই জীবন্ত বলে গণ্য করা হয়। জৈন ধর্মে প্রতিমা পূজা, এটাও প্রাচীনত্বের পরিচায়ক। জৈনরা মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন করেন এবং তাদের জীবন থেকে নিজেদের আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভের প্রেরণা পান। কর্মবাদ, জৈন ধর্মে রয়েছে জীবাত্মা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং সাময়িক জীবনের আবরণের ভেতর পরমাত্মা অধিষ্ঠান করে। দিগম্বরত্ব, নগ্নতা এই ধর্মের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি জৈন ধর্মে কঠোর তপশ্চর্যার সর্বোচ্চ আদর্শ হিসাবে স্বীকৃত। আর অনন্তের ধারণা, জৈন মতে জগৎ প্রাচীন, শাশ্বত এবং স্থায়ী। তাই জৈন ধর্ম স্বীকার করে জগৎ অকার্য বা বন্ধা এবং তপস্যায় নিহিত। সেই জৈন ধর্মের একজন শুধু নয়, বলা হয় প্রথম তীর্থঙ্কর থেকে পার্শ্বনাথ 23তম স্থানীয় এবং মহাবীর 24তম। এই তীর্থঙ্কর মহাবীরদের আবির্ভাব হয়েছে খ্রিস্টপূর্ব 599 অব্দ। বৈশালীর এক ক্ষুদ্র গ্রাম কুণ্ডপুরে এক দিব্যকান্তি শিশুর জন্ম হয়। শিশুর নাম ছিল বর্ধমান, তার পিতার নাম ছিল সিদ্ধার্থ। ন্যায়নিষ্ঠ ধার্মিক বলে পিতা সিদ্ধার্থের যথেষ্ট খ্যাতি ছিল এবং উত্তরকালে এই সিদ্ধার্থ গ্রহণ করেছিলেন পার্শ্বনাথের নির্গ্রন্থ ধর্ম। এই সিদ্ধার্থের পত্নী ত্রিশলা ছিলেন স্বামীর
যোগ্য সহধর্মিণী। কথিত আছে যে বর্ধমানের জন্মকালে তার মা ত্রিশলা কয়েকটি আশ্চর্য স্বপ্ন দেখেন। ধর্মপ্রাণা নারীর প্রাণে জেগে উঠেছিল দিব্য চেতনা। তিনি বুঝতে পারেন অচিরেই এক মহাপুরুষ তাঁর গর্ভে জন্মগ্রহণ করবেন। কথিত আছে যে বছর পিতামাতার আশা সফল করে বর্ধমান জন্মগ্রহণ করেন, সেই বছর বৈশালীর সর্বত্র ধন ধান্যের প্রাচুর্যে সারা দেশ আনন্দমুখর হয়ে ওঠে। দেশের এই সুসময়ে পুত্রের জন্ম হয় বলে পিতামাতা তার নাম রেখেছিলেন বর্ধমান। পিতামাতার ধর্মপ্রাণতা বাল্যকাল থেকেই তার ওপর প্রভাব বিস্তার করেছিল। বাল্যকাল থেকেই এই বর্ধমানের চরিত্রে ছিল কয়েকটি বিশেষত্ব। তিনি ছিলেন অকপট, সত্যবাদী, নির্ভীক এবং অধ্যবসায়শীল। নানা শাস্ত্র অধ্যয়ন করতে ভালোবাসতেন এবং এই শাস্ত্র অধ্যয়নকালে তিনি তার পিতার কাছ থেকেও যথেষ্ট সাহায্য এবং উৎসাহ পেতেন। মেধাবী বালক কিছুকালের মধ্যেই নানান শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। মিথ্যাচার এবং কপটতাকে তিনি কখনো সহ্য করতে পারতেন না। যৌবনকালে বর্ধমানের পিতামাতা বৈশালীর উপকণ্ঠস্থ সমরবীর নামে এক সামন্ত রাজার পরমা সুন্দরী কন্যা যশোদার সঙ্গে তার পাণিগ্রহণ হয়। কিছুকাল পরে এক কন্যা জন্মগ্রহণ হয় এবং তার নাম হয় প্রিয়দর্শনা। দৈব নির্দিষ্ট যার জীবন, সংসারের গণ্ডির মধ্যে শান্তি পাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সংসার জীবন বর্ধমানের কাছে বিষময় হয়ে ওঠে। তার মুমুক্ষু অন্তর হাঁপিয়ে ওঠে। বর্ধমান শ্রবণ ধর্মে দীক্ষা নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন এবং সংসারের কোনো অনুনয় বিনয়, স্ত্রীর আরতি, আদরের কন্যার যে সজল নয়ন, কোনো কিছুই তাকে ধরে রাখতে পারেনি। অগ্রহায়ণ মাস এক অপরাহ্ন বেলায় বর্ধমান গৃহত্যাগ করেন। অতুল সম্পদের মধ্যে যার জন্ম, তিনি সব কিছু হেলায় পরিত্যাগ করে পরিধান করলেন শ্রমণদের কৌপিন আর উত্তরীয়। দীক্ষিত হলেন সর্বত্যাগী সন্ন্যাসী রূপে। এরপর তিনি নির্গ্রন্থ শ্রমণদের মতন পরিব্রাজনে বের হলেন। বর্ধমানের উত্তরণ হল শ্রমণ মহাবীর রূপে। এই মহাবীরের পরিব্রাজন অবস্থার ক্লেশ এবং নির্যাতন অবর্ণনীয়। জনমানব শূন্য প্রান্তর, হিংস্র সাপদ সংকুল গহন অরণ্য, বন্ধুর পথ তিনি হেলায় অতিক্রম করেছেন। দিনের পর দিন উপবাসে তাঁর দেহ জীর্ণ হয়েছে, তৃষ্ণায় আকণ্ঠ শুষ্ক হয়েছে, আর নিষ্ঠুর মানুষের উৎপীড়নে তাঁর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জর্জরিত হয়েছে। তবুও মহাবীর নিজের তপস্যায় ছিলেন অটল এবং জৈন শাস্ত্র আচারাঙ্গ সূত্রে মহাবীরের দুশ্চর তপস্যার হৃদয়গ্রাহী বর্ণনা পাওয়া যায়। মৌনব্রতী উলঙ্গ সন্ন্যাসীর ত্যাগ, কৃচ্ছ সাধন, সংযম আর সহনশীলতা সে যুগের বিরল দৃষ্টান্ত। ষড়রিপুর প্রলোভন তার সাধন পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি কাহিনী, সঙ্গমকের কাহিনী। তপস্যামগ্ন মহাবীরকে উৎপীড়ন করতে এসে সে পরাজিত হয়েছে। আচারাঙ্গ সূত্রে রয়েছে মহাবীরের দৈহিক নির্যাতনের ঘটনা, কিন্তু মহাবীর ছিলেন দেহবোধের ঊর্ধ্বে। দীর্ঘ 13 বছর দুশ্চর তপস্যা করে তিনি সেই পরম লগ্নে উপনীত হয়েছিলেন। সেই শালবৃক্ষ, যে অভীষ্ট স্থান তিনি খুঁজে বেরিয়েছেন, তার সমগ্র সত্তার প্রতিটি অণুতে প্রতিধ্বনিত হয়েছে যে মহাবীর এই শালবৃক্ষতলে বসেই লাভ করবে সুদীর্ঘ তপস্যার ফল বা মোক্ষ। কাল বিলম্ব করেননি মহাবীর। ধীরে ধীরে মহাবীরের মন অতীন্দ্রিয় ভূমিতে উঠেছিল। সুদীর্ঘ তপস্যায় মহাবীরের সমগ্র সত্তা মিলিয়ে গিয়েছিল স্থূল থেকে সূক্ষ্মে, জ্যোতি থেকে ভয় থেকে অভয়। তিনি লাভ করলেন মোক্ষ। মহাবীর সমস্ত ইন্দ্রিয় জয় করলেন বলে হলেন জিন বা কেবল জ্ঞানী। পথভ্রষ্ট মানুষের কাছে মহাবীর প্রচার করলেন আত্মার অমৃতত্ব।
মহাবীরের যে জীবন সেটা উদার এবং ব্যাপক, কোনো সংকীর্ণতা সেখানে নেই। সর্বজনীন ধর্মের মূল মন্ত্র অহিংসা, যে অহিংসা সেটা তিনি যেন প্রচার করলেন, উপলব্ধি করলেন। ক্রমে ক্রমে অঙ্গ, মগধ, বিদেহ, কাশী, কোশল, পাঞ্চাল প্রভৃতি প্রদেশে মহাবীরের ধর্মপ্রচার শেষ হলো এবং এই ধর্মপ্রচারের ফলে নানান দেশ থেকে মুমুক্ষু লোক এসে তাঁর শ্রমণ ধর্মে দীক্ষা নেয় এবং সেই সুযোগে তিনি সন্ন্যাসীদের নিকট একটি নিয়ে সুসংঘবদ্ধ সংঘ গঠন করলেন। তিনি স্ত্রী জাতির ধর্ম উন্নতি সাধনেও যথেষ্ট সচেষ্ট ছিলেন। মহাবীরের প্রধান সন্ন্যাসী শিষ্য ছিলেন গণধর, আর তার প্রধান সন্ন্যাসিনী শিষ্যা ছিলেন অঙ্গ দেশের এক সামন্ত রাজার কন্যা চন্দনা। নানান দুঃখ দুর্দৈবের মাঝে চন্দনার ভাগ্য বিপর্যয় হয়। পরিশেষে তিনি মহাবীরের বাণীতে পরম শান্তি লাভ করেন এবং এই শ্রাবিকা চন্দনাই মহাবীরের সন্ন্যাসিনী সংঘের নেত্রীরূপে অধিষ্ঠিতা থাকেন। গৃহস্থ আশ্রমে থেকেও মানুষ যাতে সত্য এবং অহিংসার পথে ধর্মীয় জীবনযাপন করতে পারে, মহাবীর সেদিকে যত্নবান ছিলেন। সমাজের সমস্ত ক্ষেত্রে এবং সমস্ত উন্নতি বিধানে মহাবীরকে বহু বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তবুও তিনি এগিয়ে গেছেন তার কর্মবাদ এবং আশ্চর্য তপস্যার দ্বারা। মহাবীরের তপস্যালব্ধ শক্তির কাছে সব কিছু পরাভূত হয়েছিল। খ্রিস্টপূর্ব 527 অব্দে বিহারের অন্তর্বর্তী পাওয়াপুরীতে এক পরম লগ্নে তিনি পরিনির্বাণ লাভ করেন। মহাবীর কোনো নতুন ধর্মের প্রবর্তন করেননি। তাঁর ধর্ম ছিল ত্যাগ, অহিংসা এবং প্রেমের। তিনি চেয়েছিলেন সকল মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ হোক, তারা আস্বাদন করুক মানবাত্মার অমৃত স্বরূপ। তাই মহাবীর বলছেন সুন্দর করে যে রাগ এবং দেশ এই দুটি হলো কর্মের জনক এবং কর্ম মোহ থেকেই উদ্ভূত। এখানে ব্যাখ্যার দরকার। রাগ মানে ক্রোধ নয়, অনুরাগ। আমরা যে কোনো কর্ম করি এই মোহ থেকে, আমি আমার পুত্র, আমার সন্তান, অর্থাৎ আমরা যেটাকে কর্তব্য বলে অনেক সময়তেই আঁকড়ে ধরি, সেটিকে বিচার করতে হয় সেটা মোহ না কর্তব্য। সেজন্য বলছেন জীবন মৃত্যুরূপ চক্রের এই কারণটাই হচ্ছে কর্ম, আর জন্ম মরণই হচ্ছে দুঃখ দুর্দশার উৎস। সেজন্য এই বারবার বলছেন প্রবল পরাক্রান্ত শত্রুর চেয়েও বড় শত্রু হচ্ছে নিয়ন্ত্রণহীন আসক্তি এবং দেশ। নিয়ন্ত্রণ, আমাদের আসক্তি থাকবে না তা নয়, কিন্তু একেবারে নিয়ন্ত্রণহীন, তার যেন কোনো বলগা নেই, লাগাম নেই। আমরা ছেলে মেয়েদের মানুষ করার পরও নাতি নাতনিদের মানুষ করার জন্য দৌড়চ্ছি, তাদের ঘর সংসার সামলানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আসক্তিহীন, অর্থাৎ আসক্তিটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারি না। সে বিচারটা আর আমাদের, আমরা সবটাই কর্তব্য বলে চালাচ্ছি, তা কিন্তু নয়। সেই জন্য মহাবীর বলছেন যে ধর্মটা কি না, নিঃশর্ত ক্ষমা, বিনয়, সরলতা, সত্য, পবিত্রতা, আত্মসংযম, কৃচ্ছ সাধন, ত্যাগ, অনাসক্তি এবং ব্রহ্মচর্য। এই 10টি গুণের সর্বোচ্চ প্রকাশই হল ধর্ম। এবং জ্ঞান লাভ অর্থাৎ এই যে আত্মদর্শন, তার পথে অন্তরায়টা কি? অহংকার, ক্রোধ, অনবধানতা, অসুস্থতা এবং আলস্য। মহাবীর বলছেন যাকে তুমি মারতে চাইছো সে তুমি ছাড়া আর কেউ নয়, আর যাকে তুমি দাসের মতন তোমার কর্তৃত্বাধীনে রাখতে চাইছো সেও তুমি ছাড়া আর কেউই নয়। তাই জীবের প্রতি করুণা প্রদর্শন আসলে নিজের প্রতি করুণা প্রদর্শন ছাড়া আর অন্য কিচ্ছু নয়। সেই জন্য বারবার বলছেন মহাবীর যে আত্মবোধে প্রতিষ্ঠিত হলে নিজ স্বরূপের বিপরীত সব ভাবের বিলোপ ঘটে। এই আত্মবোধটাই তো আসল। এই আত্মবোধে আমরা কখনো জাগ্রত হতে পারছি না।
আমাদের সেইটি বারবার মনে রাখতে হবে যে এই যে জীবনগুলি আমরা মহাজীবনদের সন্ধান করছি, সেটা কোনো ঐতিহাসিক গৌরব কাহিনী নয়, একটা পরিপূর্ণ মানবের আদর্শ চরিত্র, সেটা আমাদের শুনতে হবে। এবং সেটি শুধু শোনা নয়, তাকে শুনে আমাদের নিজেদের জীবনে কিন্তু পালনটাও করতে হবে। সেজন্য এই যে রামচন্দ্রের কথা, চৈতন্য মহাপ্রভুর কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা, এই মহাবীরের কথা, এদের যতই কথা আমরা দেখি, তাদের জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়। সেই বশিষ্ঠ রামচন্দ্রকে বলেছিলেন, যদি জগৎ ঈশ্বর ছাড়া হয় তবে তুমি তাকে ত্যাগ করতে পারো, কোনোটাই ত্যাগ করার জায়গা নেই। পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলতেন যে অবতারের তিনটি অবস্থা, ব্রহ্ম খররূপে জীব, অক্ষর রূপে সমষ্টি, আর পুরুষোত্তম রূপে স্বস্বরূপে অবস্থান করেন। এমনটি নয় যে একটিতে যখন আছেন তখন অন্যটিতে তিনি নেই। তাঁতে স্থান কাল কার্য কারণ থাকে না। আমরা এগুলো স্থান কাল রূপ অনেক কিছু দিয়ে বিচার করতে চাই, কিন্তু ওই যে বলছেন পরব্রহ্মের ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না। সেই জন্য আমাদের কিন্তু এইটি বারবার ভাবতে হবে। এই যে ভগবানের কথা স্মরণ করা, এই মহাজীবনের কথা স্মরণ করা, সেই মহাজীবনের কথা আমাদের বারবার শুনতে হবে এবং শুধু শোনা নয়, বিচার করতে হবে। ঠাকুরের কথায় আমরা আসি, ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন না, বিচার করো, তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছুই নয়, তোমার কোনো উপাধি নেই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষ নাই, গুণ নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। এখানে আমাদের বারবার রাখতে হবে। আত্মাকে আশ্রয় করেই এই চতুর্দশ ভুবন, মায়ার স্বপ্ন। তবুও এই ধূলির ধরনই তার সন্ধান দিতে পারে না, এমনকি শাস্ত্র বা মন্দিরও নয়। অজ্ঞানটা মনেই রয়েছে, মায়ার বেড়ি নিজেরই হাতে। তাই শোক ছেড়ে চিন্তা বিলাপ রহিত হয়ে এ জগৎকে উপেক্ষা করাই একমাত্র পন্থা। শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। ত্যাজ অতএব বৃথা শোকরাশি, ছেড়ে দাও রজ্জু বলো হে সন্ন্যাসী। ওং তৎসৎ। এই সেজন্য বন্ধন অপার, ত্যাজ অতএব এসব বাসনা। এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। ইটস টাস্ক ইজ ডান, লেট কর্ম ফ্লোট ইট ডাউন। প্রারব্ধের অধিকারে থাকা দেহ তার কর্মফল ভোগ করুক, কিন্তু আমি সেই ব্রহ্মানন্দ উপভোগ করব। সেই জন্য আমাদের কিন্তু বারবার এটি মনে রাখতে হবে যে উইদাউট দ্য ফিয়ার অফ পেন অর সার্চ অফ প্লেজার, নিজের বিপদ বা সুখের দিকে দৃক্পাত না করে গো দাও ফ্রি ফ্রম প্লেস টু প্লেস। এবং সেই জন্য আমাদের এই মহাবীরের জীবন আমাদের একমাত্র অবলম্বন। আমাদের এটা ভাবতে হবে, শুধু মহাবীর কেন, এই সমস্ত মহাপুরুষদের জীবন। এবং এই আনন্দটাই মুখ্য, এই আনন্দের মাঝেই মনুষ্য জীবনের পরম তৃপ্তি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।